নমস্কার বন্ধুরা, চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। বাদবাকিটা চিনি বলবে। ছিলকা নয়, চিল্কা। ডলফিন দেখতে। দেখেছো দেখেছো, সারাক্ষণ কিন্তু দুষ্টুমি করে বেড়াচ্ছে। আর এই যে আমরা কিন্তু একদম জগন্নাথ মন্দির থেকে দর্শন সেরে একদম রেডি হয়ে গেছি চিল্কার পথে, চিল্কাতে যাব বলে। আর চিনির যে খুব আনন্দ হয়েছে সেটা চিনিকে দেখেই বোঝা যাচ্ছে। দেখো আমরা বেরিয়ে পড়েছি। পুরীর এই বিচ সাইডের রোডটা দিয়ে যেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর আমরা কিন্তু এবারে রম্ভার দিকেরটায় যাইনি, অন্য দিকের যে চিল্কার শাখা ছিল সেইখানে গিয়েছিলাম। দেখো চিনি কি বলছে। এই সামনের রাস্তাটা দেখো কত সুন্দর লাগছে। বাইরে কিন্তু বেশ গরম ছিল। আমরা যেহেতু ভেতরে ছিলাম গাড়ি আর এসি চলছিল, তাই ভেতর থেকে কিন্তু মানে এই হলুদ মানে গাছগুলোতে হলুদ যে ফুল ফুটে আছে, এত আইসুদিন লাগছিল আর এত সুন্দর লাগছিল যে কি বলবো। রাস্তাটা কিন্তু আমার ভারী পছন্দ হয়েছে যাওয়ার জন্য। আর এমনিতেও দেখবে কোনো লং ড্রাইভে গেলে রাস্তাগুলো কিন্তু চারপাশ থেকে দেখতে বেশ ভালোই লাগে, সবুজে ঘেরা রাস্তা থাকে। আর আমরা কিন্তু প্রায় চিল্কার পথে পৌঁছে গেছি। আর এই দেখো দুই কিন্তু কাজু গাছ ভর্তি। আর জানো তো আমরা কিন্তু এই চিল্কাতে এসে এখানে লোকাল একটা রেস্টুরেন্টে খেয়েছিলাম। ওখানে কিন্তু কাজু মশলা বলে একটা মানে প্রিপারেশনও ছিল। আর এটা কিন্তু আমাদের যিনি ক্যাব ড্রাইভার ছিলেন উনি সাজেস্ট করেছিলেন। আর এই যে আমরা পৌঁছে গেছি। এবার হচ্ছে ওখানে গিয়ে বোটের জন্য টিকিট কাটার পান। আচ্ছা তোমাদের বলে রাখি, এই যে আমরা যে পুরো গাড়িটা নিয়েছিলাম চিল্কা থেকে পুরী অবধি আপ ডাউন করতে কিন্তু আমাদের ভাড়া নিয়েছিল ১৫০০ টাকা। আর আমরা যে বোটটায় করে সারাদিন ঘুরেছিলাম, সারাদিন মানে ওরা ৩ ঘন্টার একটা প্যাকেজ থাকে, তাতে আমাদের নিয়েছিল হচ্ছে ৫,৭২০ টাকা। আর এই যে দেখে নিলে ওই ভদ্রলোকের কাছ থেকে কিন্তু আমরা পাখির জন্য আর ডলফিনদের জন্য একটু খাবার কিনে নিয়েছিলাম। ডলফিনদের খাবারগুলো কীরকম বলো তো, খানিকটা ভাজা কর্নফ্লেক্সের মতো। আর জানো তো চিনি কিন্তু এখানে কনফিউজড হয়ে গেছে, ব্লগটা আদৌ স্টার্ট হয়েছে কি হয়নি। দেখো শোনো তোমরা কি বলছো। ও কিন্তু বুঝতেই পারিনি যে ব্লগটা অলরেডি আমরা স্টার্ট করে দিয়েছি। আর এই যে আমাদের বোট নাম্বার ছিল বোট নাম্বার 1। আর আমরা কিন্তু অলরেডি সেই দিকে প্রায় পৌঁছে গেছি। প্রথমেই কিন্তু আগে আমরা বলে দিয়েছিলাম উত্তমদাকে ওঠার জন্য, কেননা একজন উঠলে আস্তে আস্তে বয়স্ক মানুষও তো ছিল আর বাচ্চারাও ছিল, উঠতে কিন্তু সত্যিই খুবই ইজি হয়েছে। আর এই যে দেখো উঠে কিন্তু মানে মোটামুটিভাবে বোটটা কিন্তু টলটল করছে। আর আমার তো হয়ে গেছে ভয় একেবারে। আর এখানে দেখো ওরা মানে টার্ন নেবে বলে বোটটাকে একদিকে আবার হেলিয়েও দিয়েছে। ওই দেখে তো আমার আরও বুক দূর করা আরম্ভ হয়ে গেছে। আর এদিকে রিম্পা আর চিনির বাবাই দুজনেই আমাকে বোঝাচ্ছে যে দেখো আমরা কিন্তু একদিকেই বসে আছি, বোট কিন্তু ও ইচ্ছে করে উল্টো দিকে হেলাচ্ছে। আমি বললাম যে না ঠিকই আছে। তারপর কিন্তু আমরা লাইফ জ্যাকেটের কথাও বলেছিলাম মাঝি দাদাকে, কিন্তু উনি বললেন যে দিদি মানে কোমর অবধি জল আছে, ওর থেকে বেশি জল নেই, ভয়ের কিছু নেই। কিন্তু তাও বুঝতেই পারছো বাচ্চাদের নিয়ে উঠেছি যখন একটা ভয় তো থেকেই যায়। উনি শুধু একটাই কথা বললেন যে 4টে দিকে ব্যালেন্স করে বসতে হবে, কোনো দিকে যেন ভার বেশি না হয়। যাই হোক এই যে দেখতে পাচ্ছ আস্তে আস্তে কিন্তু গাংচিলরা আসা আরম্ভ করে দিয়েছে। কি যে অপূর্ব দৃশ্য লেগেছে ওদের ওড়াটা। আর শুধু তাই নয়, যখন এক ঝাঁক আসছে আমাদের কাছে বসছে, মানে জলের ওপর সে ওরা যতই খাবার দেওয়া হচ্ছে জলের ওপর বসছে ভাসছে সেই খাবারগুলো খাওয়ার জন্য, মানে এ কিন্তু এক অপূর্ব দৃশ্য ছিল আমাদের। আর সবথেকে বেশি আনন্দ পেয়েছে কিন্তু ছোটরা খাবার দিতে। এই দেখো ওরা কিন্তু অলরেডি খাবার নেওয়া শুরু করে দিয়েছে। আর
মানে কি বলবো, এই যে এত চোখের সামনে থেকে পাখিরা উঠছে সেটা দেখতে পেয়েও মানে আমাদের যে কী ভালো লেগেছে সে কিন্তু বলার আর অপেক্ষা রাখে না। আর এই দৃশ্য যদি কেউ চাক্ষুষ না করতে পারে তার থেকে বড় আফসোস কিন্তু কিছু নেই। তাই আমি চাইবো সবাই একবার হলেও চিল্কা থেকে ঘুরে আসবেন, তাতে কিন্তু আপনাদের এটা লাইফ টাইম একটা এক্সপিরিয়েন্স থেকে যাবে। আর এই যে চিনি ওর বাবার কাছ থেকে কিন্তু খাবারটা নিয়ে নিল, আর ওকে ধারে যেতে বারণ করা হয়েছিল বলেও কিন্তু ওখান থেকেই বসে বসে চুচ্ছিল। আর এই যে অন্বেষাও কিন্তু খাইয়ে দিচ্ছিল মানে ইয়েগুলোকে, গাংচিলগুলো, পাখিগুলোকে। আর দেখো খুব সুন্দর দৃশ্য, কি অপূর্ব লাগছিল ওদের দেখতে। যেমন মনে হচ্ছিলো কি বলতো, ধরে একেবারে আদর করে দিই। কি সুন্দর ফর্সা ফর্সা, আর মুখের কাছটা সুইট দেখতে, সুন্দর দেখতে। আর এই যে দেখো আমরাও কিন্তু মাঝখানে ছোট্ট করে একটা স্ন্যাক্স ব্রেক নিয়ে নিয়েছি। আসল কথা অনেকটা সকালে বেরিয়েছিলাম তো, তারপর এসে কোনো রকমের ব্রেকফাস্ট করে নিয়ে বাচ্চাগুলোকে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। ওদেরও খিদে পেয়ে গেছিলো, তাই আমরা একটু পেয়ারা খেলাম। আর ওরা তো জানো হেলদি কোনো খাবার ওদের ভালো লাগে না, আর ওরা একটুখানি চিপস খেয়ে নিল। আর এই দেখো মানে কি বলবো, সবথেকে বেস্ট মোমেন্ট আমাদের চিল্কা ট্যুরের সেটা হচ্ছে ডলফিন দেখা। এক্ষুনি দেখতে পাবে, দেখো চট করে একটা কালো মতো জিনিস উঠে আবার নেমে যাবে। দেখো ভালো করে লক্ষ্য রাখো, দেখবে এইখানেই আছে, উঠবে আবার চট করে নেমে যাবে। আমাদের কিন্তু দারুণ লেগেছে এইটা। আর আমি তো ক্যামেরা নিয়ে এদিক আর ওদিক করছিলাম, এইখানে কিন্তু দেখতে পাবে তুমি, উঠবে আর চট করে নেমে যাবে। এই দেখো এই দেখো এই দেখো এই দেখো, দেখতে পেয়েছো? এইখানে আরও একবার হবে, দেখো এইখানেই আছে। আমরা কিন্তু প্রায় 7-8 বার দেখেছিলাম মানে ডলফিনগুলো এপার ওপার মিলিয়ে। এই দেখো আর একবার দেখা গেল। আমাদের ক্যামেরা বন্দি করেছি হয়তো 2 বার, কিন্তু আমরা বহুবার চাক্ষুষ করেছি, প্রায় 7-8 বারের মতো আমরা দেখেছি। আর সত্যি কথা বলতে ওরা মোটর যে চলছিল বোটগুলোর, ওরা কিন্তু ভয়ই পাচ্ছে, সেই জন্যই না ওরা যতটা পারছিল দূরে চলে যাচ্ছিল, আর ওই আওয়াজে ওরা খুব ভয় পাচ্ছিল। কিন্তু এই যে মাঝি দাদাগুলো ওরা কিন্তু খুব ভালো করে জানে কোনখানে মানে গেলে আমরা ডলফিন দেখতে পাবো আর কোথায় দেখতে পাবো না। ওরা কি করছিল, মোটরের সঙ্গে যে চাকাটা লাগানো আছে মানে যে ফ্যানটা, ওটাকে না ওরা বারবার ওপর দিকে তুলে দিচ্ছিল, যাতে ওর আঘাতে ডলফিনগুলোর কোনো রকম কোনো কষ্ট না পায়। যাই হোক, ওরা যতটা সম্ভব চেষ্টা করেছে আমাদের দেখানোর। আর আমাদের কিন্তু মানে ওখানকার লোকাল লোকেরা প্লাস আমাদের যিনি ড্রাইভার ছিলেন উনিও, আর যারা টিকিট কাটছিলেন তারাও বলছিল যে যদি ডলফিন দেখতে না পান পুরো টাকা ফেরত। আমরা কিন্তু সেইভাবে কথাও বলে এসেছিলাম। আর এই যে দেখো অনেকক্ষণ গপু দাদারা ভেতরে ছিল। যখন আমরা স্ন্যাক্স খাচ্ছিলাম তখন কিন্তু আমি ওদের বের করে একটু জেমস আর একটু নতুন বিস্কিটের প্যাকেট থেকে বিস্কিট খাইয়ে তারপর ওদের কিন্তু একটুখানি ওপরে বসিয়ে রেখে দিয়েছিলাম। কতক্ষণ ওরা বলো ভেতরে বসে থাকবে, ওরাও তো আমাদের সাথে ঘুরতে গেছে। আর অ্যাজ ইউজুয়াল চিনি ও কিন্তু অপু দাদাদের একটু আদর করে নিচ্ছিল, আর কি যে কথা বলে আমি কিছুই বুঝি না। অপু দাদাদের আবার দেখছিল, জানো অপু দাদা আমরা কিন্তু এখানে ডলফিন দেখতে পেয়েছি। আর এই যে দেখো ও আবার ক্যামেরা ধরেছে ব্লগ করার জন্য। আর এখানে আমি দেখাচ্ছি কোনজন বড়, কোনজন মেজো, কোনজন ছোট। দুপাশে দুজন ছিল, একজন বড় আর একজন সেজো, আর মাঝখানে ছিল একজন মেজো আর একদম ছোটজন। আর এই যে শর্টসে কিন্তু তোমরা অলরেডি দেখে নিয়েছো এই লাল কাঁকড়ার গল্প, আর তার সঙ্গে সেল থেকে কি করে ঝিনুক বেরোচ্ছে। সত্যি বলছি এটা একদম লাইফ টাইম এক্সপিরিয়েন্স। আর উত্তমদাকে দেখো দারুণ গানটাই না গাইছে এই গানে। আমাদের কিন্তু এক্সাইটমেন্ট ছিল একদম চরম লেভেলে। এখানেই কিন্তু দেখতে পাবে দেখো এরপর একদম মানে সেল থেকে কি করে ঝিনুক বেরোয় সেই মানে সেই দৃশ্য। আর আমাদের দেখো এরকম চাপা দিলে এক্সাইটমেন্টটা খালি একবার দেখো এখানে। আমরা সবাই কিন্তু প্রচণ্ড এক্সাইটেড হয়ে গেছিলাম ওটাকে দেখে। আর হবই না কেন বলো তো, চোখের সামনে এরকম একটা দৃশ্য দেখছি, মানে সেল থেকে ডাইরেক্ট মুক্ত বেরোচ্ছে। আমরা তো আগে টিভি বা এরকম সোশ্যাল মিডিয়াতে দেখেছি, কিন্তু চাক্ষুষ তো কোনো দিনও করিনি। যাই হোক, চিনিও কিন্তু একটু হাতে নিয়ে দেখে নিয়েছিল জিনিসটা কেমন দেখতে। আমাদের একটু ভয়ও লাগছিল বাবা যদি কোথাও হারিয়ে যায়।
যাই হোক ও দেখে টেকে নিয়ে ও কিন্তু আবার সেটা ওর উত্তম জাজাইয়ের হাতে ফেরত দিয়ে দিয়েছে। আর এই দেখ ওরা কাঠ দিয়ে পিটিয়ে দেখাচ্ছিল এটা আসল না নকল। যাই হোক আসল তো হবেই, তার কারণ ঝিনুকের পেট থেকে বেরিয়ে যায়, সেটা আমরা নিজেরাও দেখেছি। 1100 টাকার মতো ওরা দাম বলছিল এটা। আর জানো তো এখন আমরা যে জায়গাটায় যাচ্ছি সেটা হচ্ছে মাউথ অফ বে অফ বেঙ্গল। আর এই যে দেখো ওরা নেবেই কি করে দিয়েছে। ওরাম করো না, তোমরা কি তুলেছো? কেই না বলো তো ঝিনুক কুড়োতে ভালোবাসে, আমরাও তো খুব ভালোবাসি। এখন না হয় বড় হয়েছি সেরকম এক্সাইটমেন্ট নেই, কিন্তু আমরাও তো ছোট ছিলাম, আমাদেরও ভালো লাগতো। আর যাই হোক এই যে দেখো আমরা এখন কোথায় যাচ্ছি বলতো? আমরা কিন্তু চলে এসেছি। আর লোকাল লোকেরাই আমাদের বলেছে এটাকে বলা হয় বঙ্গোপসাগরের মুখ। যাই হোক ওরা যা বলেছে আমাদের সেটাই এখন মেনে নিতে হবে। আর এইখানে কিন্তু আমরা একটা মারাত্মক ভুল করে ফেলেছিলাম, চিনিকে বুট পরিয়ে না নিয়ে এসে ওই স্নিকার্স গোছের ওটা পরিয়ে নিয়ে এসেছিলাম। মানে এখানে একে তো রোদ, তার মধ্যে বালি গরম হয়ে গেছে পুরো একদম। মানে ওর যে হাঁটতে কি কষ্ট হচ্ছিল, লাস্টে ওর বাবাই ওকে মানে সে ছাতা নিয়ে ওকে নিয়ে একদম নাজেহাল অবস্থা হয়ে গেছিলো। সঙ্গে আমরাও কিন্তু খুব ক্লান্ত হয়ে গেছিলাম, প্রায় 3টে সাড়ে 3টে বেজে গিয়েছিল। বাচ্চাগুলোর আমাদের সবারই খিদে পেয়ে গিয়েছিল, কিন্তু জায়গাটা কিন্তু অফবেট ছিল, তার সঙ্গে কিন্তু দারুণ দেখতে ছিল। আমরা কিন্তু আর বেশি দূর যাইনি, আমরা ওখানে একটু ফাঁকা জায়গায় দাঁড়িয়ে একটু রেস্ট নিয়ে অবশেষে কিন্তু আবার চিল্কা যেখান থেকে উঠেছিলাম সেখানকার দিকে রওনা দিয়েছি। যাই হোক আজকের ব্লগে কিছু যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর কমেন্ট করে দিতে কিন্তু ভুলো না। বাই বাই।